প্রিয় সুধী, আমি আজ যমুনার সেতুর পূর্ব পারে ওয়াইলা বাজার জোগাড়চর হাটে আমাকে দেখতে পাচ্ছেন। আমার সম্মুখে ধানের চারা, গাঞ্জা ধানের চারা নিয়ে এখানে অনেকগুলো কৃষক এই বাজারে বিক্রি করতে এসেছেন। আপনারা জানেন না যে এই ধান থেকে চাউল হয় ঠিক, কিন্তু ধানের চারা কিভাবে রোপণ করতে হয়, কিভাবে ধান হয়, এই চারা এখানে বিক্রি করতে আসছেন আমার কিছু পরিচিত মানুষ মুখ। তারা বাজার যদিও এখনো শুরু হয়নি, তারপরেও আমি আপনাদের সম্মুখে এই চারা সম্পর্কে ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। প্রিয় দর্শক, আচ্ছা ভাই, এটা কি ধানের চারা? গাঞ্জা ধান। এগুলো কত করে বিক্রি করেন আপনি? 800 টাকা, মানে এক আটির, এই এক আটির সমান 100 আটির দাম। আচ্ছা আচ্ছা, এটা কি ধানের চারা? এখন কি গাঞ্জা ধান রোপণ করার সময়? আপনারা যারা এখানে এসেছেন, এই সবই কি গাঞ্জা ধানের চারা? আপনি কখন আসছেন বাজারে? আজকে কেটে বিক্রি হবে বলে মনে হয়? এখনো মানুষের জমি অনাবাদি আছে, এর তো পানি ছাড়া রোপণ করা হয় না, তাই না গো? পানি ছাড়া হবে না। প্রিয় দর্শক, এই যে চারা আসতেছে বিভিন্ন জায়গা থেকে, ধানের এই চারা আসতেছে, এই চারাগুলো ওনারা বাজার যদিও লাগেনি, হয়তোবা বাজারের সময় এই চারাগুলো ওনারা বিক্রি করবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই জন্যই যে আমরা সাধারণত ভাত খেয়ে থাকি, আমাদের প্রধান খাদ্য হলো ভাত। সেই ভাত কৃষক কিভাবে ফসল ফলায়, কোত্থেকে ভাত হয়, কিভাবে ভাত হয়, তার আদি অন্তটা আপনাদেরকে জানানোর জন্য আমার এখানে উপস্থিত হওয়ার কারণ। আমি এখানে আমার অনেক ভাইয়েরা আছে। আমি আপনাদের সম্মুখে, ভাই আপনার নামটা কি? হ্যাঁ, সামান আলী। আপনি কি চারা নিয়ে আসছেন? ও ভাই, আপনার নামটা কি? এই চারাটা কার? এটা কি ধানের চারা? গাঞ্জা ধান। আচ্ছা, এটা বিক্রি করেন কিভাবে? 500 টাকা সহ, 600 টাকা সহ, 800 টাকাও হয় সাধারণত, মোটামুটি দাম। হ্যাঁ, এটাও তো একই দাম নাকি? আমরা এই জোগাড়চর বাজারে এখান থেকে এই চারার মাধ্যমেই, এই চারা রোপণ করেই, এই চারার থেকেই ধান উৎপন্ন হয়। সেই ধান মাড়াই করে আমরা যে চাউল পাই, সেই চাউল দ্বারাই আমরা ভাত খেয়ে থাকি। এটা একটা বিশাল একটাই ব্যাপার। এই চারা, ভাই সাহেব, এই চারা
এত বড় করতে কতদিন সময় লাগছে? এক মাস 10 দিন, 40 দিন, হ্যাঁ, 40 দিন। 40 দিন সময় লাগছে। এটা কি ধানের চারা ভাই? এটাও গাঞ্জা ধানের চারা, হ্যাঁ, সব একই দাম। একই দাম। আচ্ছা, এগুলা কত কত করে বিক্রি করেন আপনারা? 200 থেকে আরম্ভ করে 700 পর্যন্ত কিছু। বাজার কোনো ঠিক আছে। আপনি তো বাজারেরও কমাইয়া দিলেন মনে হয়। ওইখানে বললো 800 টাকা, 600 টাকা, 700 টাকা, আবার আপনি বলতেছেন 200 টাকা। এখন তো নামাই না বাজার। হ্যাঁ হ্যাঁ, বুঝলেন না কথাটা? আচ্ছা আচ্ছা। বাজারের দাম আগের বেচা কিন্তু বাদ দেন। এক- 200 গুণ না, 200 গুণ কে? হ্যাঁ 200 গুণ কে? হ্যাঁ, যাই হোক, 200 টাকা সবাই বলতো। আপনার আপনার নামটা কি? হ্যাঁ, রবিকুল, রফিকুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? আর গোবিন্দাসী। আপনাদের সবার বাড়ি গোবিন্দাসী? তাহলে এই চারা কোথায় নিয়ে বুনবে? কোন কোন দেশের লোক আসে? বিভিন্ন জায়গা। চর চর এলাকায়, বিল এলাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা আছেন তো? কাকার কাছে যান। আসসালামু আলাইকুম। কাকা, আপনি 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 কোন চারা নিয়ে আসছেন? আপনি চারা তো মনে হয় একটু লাল লাল হয়ে গেছে না? ওই যে, সমস্যা নাই। তো এগুলা কি দরে বিক্রি করবেন আপনি? 500 400। 500 400 না? এগুলো ওই গাঞ্জা ধানের চারাই। এই চারাগুলো সাধারণত কোন কোন অঞ্চলে ব্যবহার হয়? চর সাইডে হয় বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার নামটা কি? মোহাম্মদ বাসিত। হ্যাঁ, বাসিত, বাসিত। আব্দুল বাসেত। আপনি কতগুলো চারা নিয়ে আসছেন? আছে 500 600। আপনার বাড়ি নিকরাইল? আচ্ছা আচ্ছা। তো এই চারাগুলো কারেগুলা? এটা আপনার? আপনার এই চারার চাইতে ওই চারাটা একটু সবল বলে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, এই চারা উৎপাদন করতে কতদিন সময় লাগে? 1-1.5 মাস। 1.5 মাসের মধ্যে হয়ে যায়। আচ্ছা, এই চারা বুনতে, রোপণ করতে তো পানি ছাড়া তো এই চারা হবে না, ধান গাছ হবে না। 15 পানি দিলে হয়। খানে পানি আছে, খানে পানি নাই তো এরবো। নাইগা ধরলে পারে এটা ওই ফিলা পারে। সার দিতে হবে না? সার দিয়ে খেত বুঝাতে না। আচ্ছা, আপনি কতগুলো নিয়ে আসছেন? 4-500 মোড়া। আপনি আপনি চান কত করে? আমি চাইতেছি 700 টাকা। 700 টাকা হবে? 1500 কইতেছে। আচ্ছা, এটা কি ওই ব্যাপারীরাও কিনে নাকি ওই গৃহস্থরা কিনে? হ্যাঁ। তো বাজার তো এখনো শুরু হয়নি। না, আমার গায়ে সারে না, ওদের জন্য লোক গায়ে বলছে। আচ্ছা আচ্ছা। ওই আমার মনে হয় যে আরো ঘন্টাখানেক পরে। মানে আসলে লাগটা যেমন গায়ে বেশি যাবে। আপনার কি নাম কাকা? নুরুল হক। নুরুল হক। আপনার বাড়ির দেশের বাড়ি কোথায়? গয়লাবাড়ি। গোয়ালি বাড়িটা এইটাই না? গোয়ালি বাড়ি, এই জোগাড়চর বাজার। এটা গয়লাবাড়ি বাজার, জোগাড়চর বাজার না, এটা গয়লাবাড়ি বাজার। আর ওই বন্ধু আর দক্ষিণ আছে। এটা গয়লাবাড়ি বাজার, গোয়ালিবাড়ি বাজার বলে। জোগাড়চর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে অনেকেই বলছে জোগাড়চর বাজার। জোগাড়চর না, আঙ্গুর গেলাম, আঙ্গুর আসল কথা করো। না, ঠিক আছে ঠিক আছে। এই যে এখানে যে ভাইরা কি কিনলো? আচ্ছা কাকা এটা কিনলেন নাকি? আপনি কত করে কিভাবে কিনলেন বলেন তো একটু শুনি। 700 টাকা সব, 100 মোড়া 700 টাকা। এই এক মোড়ার 700 টাকা। ও, তাতে আপনার কয়শো মোড়া কিনলেন? 400। হ্যাঁ, 400 মোড়া। 400 মোড়ায় কত বিঘা জমি আবাদ করা যাবে? 400 মোড়া 50 ডিসিমেল কারবার নিয়ে যাইছে। 50 ডিসিমেল আপনি গাঁথতে পারবেন? হবে তাতে? আনালা তো তাই গেল হবে না, আপনার তো একটা এস্টিমেট আছে, আপনার জমি আপনি লাগাবেন। 40% যে হবে। আপনি কয় মোড়া নিলেন? কত?
400 মোটা নিছি 400 মোটা নিচ্ছেন। কত করে নিচ্ছেন? 700 করে। ভাই আপনার নামটা কি বলেন তো একটু? মাসুদ। কাকার নামটা কি? নাসিরউদ্দিন। যাক, ভালো লাগলো আপনাদের এই কাজের বিষয়টা আমার তুলে ধরার দরকার ছিল। আমি সাধারণ মানুষদের জন্য, যারা ধানের চারা সম্পর্কে যাদের কোনো অভিজ্ঞতা নেই, ধান কিভাবে হয় অভিজ্ঞতা নেই, আমি সাধারণত সেই সমস্ত ব্যক্তিবর্গদের জন্য আমার এই কন্টেন্ট আমি তৈরি করতেছি। আমি আশা করি যে এই ধানের চারা তারা যেভাবে এখান থেকে নিয়ে যাচ্ছেন, এটা খেতে লাগাবেন, তারপরে ধান হবে, তারপরে চাউল হবে, তারপরে ভাত হবে। এটা একটা বিশাল একটা কর্মকাণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বড় ভাই এখান থেকে 700 টাকা দিয়ে চারা কিনে নিলেন। আমি আর বেশিক্ষণ আপনাদের এখানে থাকবো না। আমি আপনাদের শুভকামনা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই